মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ দশম শ্রেণী, রণজিৎ গড়াং, প্রান্তিক প্রকাশনী। এই বইটার চ্যাপ্টার 2 বায়ুমণ্ডল, এটি করে দেওয়ার জন্য যারা কমেন্ট করেছিলেন দেখে না উত্তর। গত পার্টে এই পর্যন্ত করেছিলাম, আজকে করব সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 3। 1 নম্বর, বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের গুরুত্ব লেখো। উত্তর পেজ নম্বর 27, এইখান থেকে এই পর্যন্ত। এবার মানে বই থেকে দেখাবো, দেখে নাও। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের গুরুত্ব, সহায়িকা থেকে। যে কোনো একটা লিখলেই হবে। নেক্সট প্রশ্ন, 2 নম্বর, ট্রপোস্ফিয়ার ক্ষুব্ধমণ্ডল কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার শান্তমণ্ডল কেন? উত্তর পেজ নম্বর 108, এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট লিখবে। এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, নেক্সট 3 নম্বর, ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের পার্থক্য লেখো। উত্তর পেজ নম্বর 28, ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের পার্থক্য। মানে বই থেকে ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের পার্থক্য। চার নম্বর, কার্যকর সৌর বিকিরণ ও অ্যালবেডো বলতে কি বোঝায়? উত্তর পেজ নম্বর 30, কার্যকর সৌর বিকিরণ লিখবে এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজের এই লাইনটা লিখব। এই লাইনটা এই পর্যন্ত লেখার পর এই পর্যন্ত লিখে দেবে। নেক্সট প্রশ্ন, 5 নম্বর, উচ্চস্থান শীতল হয় কেন? বা ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায় কেন? উত্তর পেজ নম্বর 27, এর সঙ্গে এটা লিখে দেবে। আর আরেকটু ভালো করে লিখতে গেলে দেখে নাও, এবার দেখে নাও উত্তর। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন 6 নম্বর, কী কারণে বৈপরীত্য উষ্ণতা ঘটে? উত্তর পেজ নম্বর 33, কী কারণে বৈপরীত্য উত্তাপ ঘটে এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 7 নম্বর, বিশ্ব উষ্ণায়নের 3টি প্রভাব সংক্ষেপে লেখো। উত্তর পেজ নম্বর 36, বিশ্ব উষ্ণায়নের প্রভাব 3টি লিখতে বলেছে, তো এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজের এই পর্যন্ত লেখার পর আরও একটা পয়েন্ট, সমুদ্রের উচ্চতা বৃদ্ধি। নেক্সট, অধঃক্ষেপণের প্রকৃতি পরিবর্তন। তো যে কোনো 3টি লিখবে, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর। তো যে কোনো 3টি লিখে দেবে। আট নম্বর প্রশ্ন,
বায়ুচাপের তারতম্যের 3টি কারণ উল্লেখ করো বা কারণ লেখো। উত্তর, বায়ুচাপের তারতম্যের কারণ, তো এখান থেকে যে কোনো 3টি লিখে দেবে, উষ্ণতা, উচ্চতা আর জলীয় বাষ্প। এছাড়াও আরও অন্যান্য কারণ আছে, যে কোনো 3টি লিখে দেবে। 9 নম্বর প্রশ্ন, উষ্ণতার সাথে বায়ুচাপের সম্পর্ক উদাহরণ সহ লেখো। উত্তর, এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট চলে যাব। এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 10 নম্বর, সমচাপ রেখার গুরুত্ব লেখো। উত্তর, পেজ নম্বর 39, সমচাপ রেখার গুরুত্ব এখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 11 নম্বর, আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর পার্থক্য লেখো। উত্তর, আয়ন বায়ু আর পশ্চিমা বায়ুর পার্থক্য, পেজ নম্বর 42। 12 নম্বর, সমুদ্র বায়ু ও স্থলবায়ু কেন বয়। উত্তর, এর সঙ্গে আছে বা দিয়ে সমুদ্র বায়ু ও স্থলবায়ুর পার্থক্য। তো দুটো প্রশ্ন একবারে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। পেজ নম্বর 43, এইখান থেকে এই পর্যন্ত। এবার এর সঙ্গে যে পার্থক্যটা ছিল, পার্থক্যটা পাশেই আছে, দেখে নাও। তেরো নম্বর, জেট বায়ুর সাথে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক লেখো। উত্তর, 95 পৃষ্ঠা 5 নম্বর অধ্যায় থেকে দেখাচ্ছি। এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজের এই পর্যন্ত, 96 পেজ। নেক্সট প্রশ্ন, 14 নম্বর, অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য লেখো। উত্তর, পেজ নম্বর 44, ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ুর পার্থক্য। এবার মানে বই থেকে দেখাবো। অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য। নেক্সট প্রশ্ন, 15 নম্বর, ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য কী। উত্তর, পেজ নম্বর 46, ঘূর্ণবাত প্রতীপ ঘূর্ণবাত। নেক্সট প্রশ্ন, 16 নম্বর, নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টি ঘটে কেন। উত্তর, পেজ নম্বর 50, নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টি কেন হয়। এবার মানে বই থেকে দেখাবো। এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 17 নম্বর, উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে ভূমধ্যসাগরীয় জলবায়ু চিহ্নিত করা 3টি যুক্তি সংক্ষেপে ব্যাখ্যা করো। উত্তর, পেজ নম্বর 55। আজকে এই পর্যন্তই। নেক্সট
ভিডিওতে নেক্সট অধ্যায়ের প্রশ্ন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে। নেক্সট কোনো প্রশ্নের প্রয়োজন হলে কমেন্টে জানাবে।